অবরত টাইপিং করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, আমাদের এই স্থানে চিহ্নিত ক্লিক করে আমাদেরকে সিলেক্ট কিবোর্ড লেআউট করতে হবে এবং সিলেক্ট কিবোর্ড লেআউট থেকে অব্র ফনেটিক ইংলিশ টু বাংলা নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে ইংলিশের স্থানে ক্লিক করে বাংলা করতে হবে। এই হচ্ছে প্রিকন্ডিশন অব্রতে বাংলা টাইপ করার জন্য। এবং অব্র ফনেটিকটা হচ্ছে উচ্চারণ ভিত্তিক বর্ণান্তর পদ্ধতি। এখানে আমরা হচ্ছে ইংরেজি লিখবো, বাংলা লেখা হবে। তো আমাদের হচ্ছে বাংলা স্বরবর্ণ এবং বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার বা মাত্রার জন্য একই ইংরেজি বর্ণমালা ব্যবহৃত হয়। তো আমাদের হচ্ছে এই বিষয়টা মনে রাখতে হবে এবং বাংলা ব্যঞ্জন বর্ণ লেখার জন্য আমাদের এই নিম্নবর্ণিত ইংরেজি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহৃত হয়, যেটা হচ্ছে প্রায় আমাদের সেন্সে চলে আসে। আর এছাড়া যেটা হচ্ছে ব্যতিক্রম যে বর্ণ কয়েকটা আছে সেটা মনে রাখতে হবে। ওর জন্য হচ্ছে ক্যাপিটাল এন জি এবং ইউর জন্য হচ্ছে ক্যাপিটাল এন জি। অর্থাৎ আমাদের লাল চিহ্নিত গুলো আমাদেরকে মনে রাখতে হবে কিংবা আমরা সহায়তা নিয়ে দেখে দেখে করতে পারবো। কিভাবে দেখে দেখে করতে পারবো? আমরা যদি আমাদের পাশে থাকা আমার মাউসের চিহ্নিত স্থানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে লেআউট বারটা চলে আসবে এবং শো অন টপে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের হচ্ছে স্ক্রিনের মধ্যে থাকবে। তাহলে হচ্ছে আমরা দেখে দেখে টাইপ করতে পারবো। তো আমাদের কোন বর্ণের এগেনস্টে কি আসবে, ইংরেজি কোন বর্ণের এগেনস্টে কি আসবে তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এখান থেকে দেখে দেখে করতে পারবো। তো আমরা যদি এখন বাংলা লেখার জন্য বাংলা লেখা শুরু করি, তো দেখা যাচ্ছে আমরা আহ এইখানে যে কয়েকটা বিষয় আছে আমাদের কিছু বিষয় কনসেপ্ট জানতে হবে। তাহলে আমরা মোটামুটি না, আমরা পুরোপুরি বাংলা লিখতে পারবো। জোরপূর্বক মূল স্বরবর্ণ কিভাবে লিখতে হয় এবং ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপ বা ফলা কিভাবে লিখতে, যুক্ত বর্ণ লিখতে কিভাবে লিখতে হয় এবং ভুল যুক্তাক্ষর কিভাবে আমরা ঠিক করব এবং অফিসিয়াল কাজে ব্যবহৃত কিছু শব্দের অনুশীলন করব। যে আমরা যদি লিখতে চাই কি, আমরা এর আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের লেআউটটা নিয়ে আসবে। লেআউটটা নিয়ে আসার পর আমরা যেটা করতে পারি, আমরা শো অন টপ পিন করে রাখলাম। আর শো অন টপ আবার ক্লিক করলাম, তো পিন হয়ে গেল। এখন যদি আমরা একই লিখতে চাই তাহলে আমরা এর জন্য ই প্রেস করব এবং পর জন্য কে প্রেস করব এবং রস্বইকারের জন্য আই প্রেস করব। তো আই প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পরে যে আমরা স্বরবর্ণ আই প্রেস করার সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত রূপ কার বা মাত্রা নিয়ে নিয়েছে একই। ঠিক এখন আমরা যদি এই স্থানে আমরা একই লিখতে চাই তাহলে আমরা কি করবো? সেম কাজ। এর জন্য হচ্ছে ই, কর জন্য হচ্ছে কে এবং হ্রস্ব ইর জন্য হচ্ছে আমরা আই প্রেস করবো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সর্বর্ণ হ্রস্ব আই চাপার কারণে আমাদের আয়ের জন্য আমাদের আহ হ্রস্বইকার না এসে আমাদের কি আসতেছে, হ্রস্বইকারের স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ চলে আসতেছে। তো এই যে কাজটা অটোমেটিক্যালি করতেছে, সো এই কাজটাকে আমরা ব্রেক করার জন্য একটা বিশেষ বাটনের সহায়তা নেব এবং এই বাটনের ব্যবহারটা শিখতে পারলেই হচ্ছে আমাদের অপরাধে টাইপিং শেখা হয়ে যাবে। অর্থাৎ যখনই কোনো কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে আর ওই জায়গাটাতে আমাদেরকে ব্রেক করতে হবে, ওই জায়গায় আমরা অ্যাকসেন্ট কিটা ব্যবহার করবো। অ্যাকসেন্ট কিটা কিরকম দেখতে? এই যে চিহ্নিত স্থানে, অর্থাৎ হচ্ছে এই চিহ্ন সম্বলিত বাটনটা হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কি। এটা সাধারণত ইএসসি বাটনের নিচে থাকে এবং অথবা ল্যাপটপে আমাদের একদম টপ লেফটে থাকে। তো আমরা যদি এখন আহ দেখি, তো পরপর যদি আই প্রেস করি আমাদের ইকার রস্বই কারটা চলে আসতেছে, কিন্তু আমরা এখানে রস্বই লিখতে চাচ্ছি। তো এই কারণে আমরা কি করব? অ্যাকসেন্ট বাটনে প্রেস করব। তো অ্যাকসেন্ট বাটনে প্রেস করলে আমরা প্রিভিউতে যদি দেখি, এখানে প্রিভিউতে যদি দেখি একটা চিহ্ন চলে আসছে, এটাই হচ্ছে অ্যাকসেন্ট কি তে চাপ দেওয়ার ফলে এটা চলে আসছে। আর এখন যদি আমরা আই প্রেস করি তাহলে মূল স্বরবর্ণটি চলে আসবে। অর্থাৎ আমরা যখন জোরপূর্বক কোনো স্বরবর্ণ লিখতে চাইবো তখন হচ্ছে আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করতে যাব। কারণ অব্রতে হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের পরে যদি আমরা কোনো স্বরবর্ণ লিখতে চাই তাহলে সেটা কার বা মাত্রা হিসাবে নিয়ে নিই, কিন্তু যদি আমরা কার বা মাত্রা হিসেবে না নিয়ে মূল স্বরবর্ণ লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাকসেন্ট কি ব্যবহার করতে হবে। এই অ্যাকসেন্ট কি ব্যবহারটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। কারণ হচ্ছে আমরা যখন পরপর কোনো ব্যঞ্জন বর্ণ লিখবো এবং ব্যঞ্জন বর্ণে যদি যুক্ত বর্ণ থাকে, যেমন দন্তন্য পরে যদি আমরা ত লিখে ফেলি তাহলে
একটা সংযুক্ত বর্ণ হয়ে যাবে, কিন্তু আমরা যদি তা ব্রেক করে লিখতে চাই, দন্তন্য পরে তই থাকবে, তাহলে আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করব। পরবর্তীতে আমরা এই উদাহরণটা আবার দেখতে পাবো। তো এই হচ্ছে জোরপূর্বক কিভাবে আমরা মূল স্বরবর্ণ লিখবো এই সেশনে দেখেছি। এখন হচ্ছে আমরা ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপ বা ফলা কিভাবে লিখবো তা যদি দেখি, অনুশীলন করি। আমরা পর জন্য হচ্ছে পি প্রেস করলাম, এবং রফলার জন্য আর প্রেস করলাম, আকারের জন্য এ প্রেস করলাম, এবং অন্তস্থ অর জন্য আমরা ওয়াই প্রেস করলাম। আমাদের প্রায় হয়ে গেল। এখন হচ্ছে আমরা যদি পদটা লিখতে চাই, পদ্মা, পর জন্য আমরা টি প্রেস করলাম, দর জন্য আমরা হচ্ছে ডি প্রেস করলাম। এখন যেহেতু পদ্মা বানানে দময় সংযুক্ত, তো দর পরে আমাদের দ ব্যঞ্জন বর্ণ, এরপর যদি আমরা ম লিখি, সেটা অটোমেটিক্যালি অব্র নিয়ে নেয়। অব্র এই যে একটা সুবিধা, সেটা হচ্ছে সে যুক্ত বর্ণগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয়। অর্থাৎ ব্যঞ্জন পর্বের পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ প্রেস করা হয় এবং তার সমন্বয়ে যদি কোনো যুক্ত বর্ণ তৈরি হয়, তাহলে সে সেটা অটোমেটিক্যালি ক্যাপচার করে। কিন্তু কোনো কারণে যদি আমাদের যুক্ত বর্ণ দরকার না হয়, অর্থাৎ বর্ণর পরে বর্ণ, যত ব্যঞ্জন বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ অ্যাজ ইট ইজ থাকবে, তখনই আমাদের অ্যাকসেন্ট এর মাধ্যমে ব্রেক করতে হয়। যেমন এখানে আমরা পদ্ম লিখেছি, এখন যদি এ দিয়ে সাপোজ কথার কথা, তখন পর পরে আমরা হচ্ছে দ লিখতে চাচ্ছি, তো পর পরে যদি দ লিখতে চাই ডি তে প্রেস করবো, কিন্তু পর পরে ডি প্রেস করার পর দ আসছে, কিন্তু যখনই আমরা এম অর্থাৎ ম প্রেস করছি, সংযুক্ত বর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি দর পরে ম থাকবে, কোনো সংযুক্ত বর্ণ হবে না। তো এই কারণে আমরা কি করব, অ্যাকসেন্ট কিতে প্রেস করব। আমরা যদি প্রিভিউ উইন্ডোতে দেখি, তাহলে একটা ইনভার্টেড কমার মতো চিহ্ন আসবে, যেটা হচ্ছে অ্যাকসেন্ট কি ব্যবহার। এই যে আমি অ্যাকসেন্ট কিতে প্রেস করলাম, এখানে চলে আসলো, আমার কার্সরে দেখা যাচ্ছে। তো আমি এখন যদি ম প্রেস করি, ম চলে আসছে। অর্থাৎ অ্যাকসেন্ট কি হচ্ছে আমাদের যুক্ত বর্ণ ব্রেক করার জন্য যেমন ব্যবহৃত হয়, আবার হচ্ছে মূল স্বরবর্ণ লেখার জন্য আমাদের অ্যাকসেন্ট কিটা ব্যবহার হয়। এই বিশেষ ব্যবহারটা জানলে আমাদের অব্রতে বাংলা টাইপ করা খুবই সহজ হয়ে যাবে। আমি এই কারণেই এই নিয়মটার প্রতি একটু বিশেষ জোর দিলাম। তো আমরা এই হচ্ছে বিষয়। আমরা যদি টি ম আকার তো ব্যবহার করতে হয় আমরা দেখলাম। এখন হচ্ছে যুক্ত বর্ণ লেখা। এখন আমরা যদি বিজ্ঞ লিখতে চাই, তাহলে আমরা কি করব, বি, বির জন্য, বর জন্য হচ্ছে বি লিখলাম। এখন হচ্ছে আই, আই যদি দিই, তাহলে আমরা রস্বইকার চলে আসবে অটোমেটিক্যালি। অব্র কি করেছে, বর পরে যেহেতু আমি সর্বর্ণ হচ্ছে প্রেস করছি, তো সর্বর্ণের সংযুক্ত রূপ বা কার মাত্রা চলে আসছে। তো আমরা তারপর হচ্ছে জ, সংযুক্ত ইও আছে যুক্ত বর্ণ, তো আমরা কি করবো, বর্গীয় জ, বর্গীয় জোর জন্য আমাদের কি আছে, বর্গীয় জোর জন্য আমাদের হচ্ছে জে আছে। তো জে তে যদি আমরা প্রেস করি, জ আসলো। এখন জ সংযুক্ত ইও, ইওর জন্য তাহলে হচ্ছে আমাদের কি প্রেস করতে হবে, এনজি, ক্যাপিটাল এনজি, ক্যাপিটাল এনজি, ক্যাপিটাল এন জি প্রেস করার পর অটোমেটিক্যালি সে যুক্ত বর্ণ গঠন করে ফেলছে। আর আমরা যদি দেখি প্রিভিউ উইন্ডোতে, মূলত আমরা প্রেস করছি বি আই জে এন জি, কিন্তু আমাদের প্রিভিউ উইন্ডোটা এখানে আমি চালু করে রেখেছি আমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ কি প্রেস করার পর কি হচ্ছে তা বোঝার জন্য। মূলত আমাদেরকে প্রিভিউ উইন্ডো প্রতি আহ সাজেশন, প্রিভিউ উইন্ডো সাজেশন প্রতি লক্ষ্য রাখার দরকার নেই যখন আমরা এক্সপার্ট হয়ে যাব। তো এটা হচ্ছে আমাদেরকে জাস্ট শিক্ষানবিশ অবস্থায় সহায়তা করছে, আমরা কি প্রেস করছি, কি আউটপুট আসতেছে। এই কারণে হচ্ছে আমি প্রিভিউ উইন্ডোটা চালু রেখেছি। আর এখান থেকে অটো সাজেশন গুলো ব্যবহার করে দ্রুত টাইপ করা যায়। এখন যদি আমরা অন্ত লিখতে চাই, অন্তর জন্য ও প্রেস করব, এবং দন্তন্যর জন্য এন প্রেস করব। তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ত প্রেস করতে হবে। তর জন্য হচ্ছে আমাদের তর জন্য আমাদেরকে প্রেস করতে হবে টি। তো টি দেওয়ার সাথে সাথে সংযুক্ত বর্ণ হয়ে গেছে, কিন্তু আমাদের সংযুক্ত বর্ণ অটোমেটিক্যালি অব্র ভিউড করেছে। কিন্তু যদি কোনো কারণে আমরা যদি তো সংযুক্ত না করতে চাইতাম, তাহলে কি করতাম, আমরা হচ্ছে অ্যাকসেন্ট কি প্রেস করতাম। যে আমরা যদি মার্স কাউস প্রিভিউ উইন্ডোতে দেখি, একটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসছে, তারপর আমরা যদি তো প্রেস করি, সংযুক্ত হয় নাই। অর্থাৎ এই হচ্ছে অব্র একটা সৌন্দর্য বলা চলে টাইপিং এর ক্ষেত্রে। আমরা যদি যুক্ত বর্ণ আহ, এই এই যুক্ত পণ্যটি লিখতে চাই, তাহলে আমাদেরকে কি প্রেস করতে হবে। আমরা সেটা বিজ্ঞ বানানে দেখেছি, তাহলে এটা আর দেখতেছি না। এখন যদি আমরা এটা যদি লিখতে চাই, এই যুক্ত পণ্যটি যদি লিখতে চাই, এটা কিভাবে গঠিত হয়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আহ ইয়। তো ইয় যদি আমরা লিখতে চাই, এন সি,
তারপর হচ্ছে কি লিখতে হবে, বর্গীয় জ। তো বর্গীয় জর জন্য আমাদেরকে যে প্রেস করতে হবে, এই যে গঠিত হয়ে গেছে, অর্থাৎ যুক্ত বর্ণ অটোমেটিক্যালি সে বিল্ড করবে। আর যেখানে আমাদের ব্রেক করার প্রয়োজন পড়বে ওই জায়গায় আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করব। ভুল যুক্তাক্ষর ঠিক করা, এই অংশটুকু আমি মূলত উপরে আলোচনা করে ফেলেছি। এই অংশে আবার নতুন করে কিছু বলার নেই, কিন্তু তারপর আমরা প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য আবার একটু দেখতেছি। যেমন আমরা যদি কিন্তু লিখতে চাই, প্রথমে হচ্ছে কে, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে দন্তন্য, দন্তন্যের জন্য হচ্ছে এন, তারপর হচ্ছে ত আছে, তো দেওয়ার পর আমাদের অটোমেটিক্যালি যুক্তবর্ণ তৈরি হয়ে যাবে, যেহেতু এই দন্তন্যর পরে ত সংযুক্ত একটা যুক্ত বর্ণ তৈরি হবে, অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে। তো হয়ে গেল। তারপর হচ্ছে যদি রস্যকারের জন্য আমাদেরকে ইউ দিতে হবে, এই তো হয়ে গেল। ঠিক তেমনি যদি আমরা কিনতে লিখতে যাই, তাহলে আমাদেরকে ক্যাব প্রেস করতে হবে, তারপর আই, তারপরে হচ্ছে আমরা পিগুলিতে দেখতে পাচ্ছি, আর তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে ত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যুক্ত বর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যুক্ত বর্ণ চাচ্ছি না। তো এখন কি করতে হবে, আমাদেরকে যুক্তবর্ণ ব্রেক করতে হবে। যুক্তবর্ণ ব্রেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাকসেন্ট কি ব্যবহার করতে হবে। এবার আমি এই যে অ্যাকসেন্ট কিতে প্রেস করেছি, অ্যাকসেন্ট কিতে প্রেস করার পরে প্রিভিউ উইন্ডোতে দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রোফির মতো একটা কিছু একটা চলে আসছে। তখন আমি ত প্রেস করলাম, তখন আমার ত চলে আসলো, আর একার দেওয়ার সাথে সাথে আমার চলে আসলো। এই হচ্ছে বিষয়, অর্থাৎ যুক্তবর্ণ ব্রেক করা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ যখনই আমাদের কোনো যুক্তবর্ণ দরকার পড়বে না, তখনই আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করব। ঠিক আহ তদ্রূপ এখন যদি আমরা অমর বানানে চলে যাই, অমর বানানে চলে গেলে অর জন্য হচ্ছে অ, মর জন্য হচ্ছে ম, তারপর র আনার জন্য আমরা যদি আর এ প্রেস করি, অটোমেটিক্যালি যুক্তবর্ণ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি লিখতে চাচ্ছি অমর, আমার যুক্তবর্ণ দরকার নেই। তাহলে আমি কি করব, মর পর আমি হচ্ছে যেহেতু র দিলে আমাদের একটা যুক্তবর্ণ গঠন হয়ে যায় অটোমেটিক্যালি, তাহলে আমরা কি করবো, আমরা এখন আবার অ্যাকসেন্ট কি ব্যবহার করবো। অ্যাকসেন্ট কি ব্যবহার করার জন্য আমি অ্যাকসেন্ট কিতে প্রেস করার পর হচ্ছে আর এ প্রেস করবো, এই আমাদের আর যুক্তবর্ণ হয়নি। তো আমি অ্যাকসেন্ট কি ব্যবহারটা বারবার বলার একটাই কারণ, যেন হচ্ছে আমরা কখন যুক্তবর্ণ, যখনই আমাদের কোনো কিছু ফোর্স করতে হবে, তখনই আমরা অ্যাকসেন্ট কিটা ব্যবহার করব। অফিসিয়াল কাজে, আমরা অফিসিয়াল কাজে বহুল ব্যবহৃত কিছু শব্দের অনুশীলন দেখবো, যেমন হচ্ছে বর্ণিত অবস্থায়। তো আমরা যদি বর্ণিত অবস্থায় লিখতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে বর জন্য বি, আর আমরা এখন র্যাফ নিয়ে আসবো। তো র্যাফ নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু র্যাপটা হচ্ছে বর্ণমালার পূর্বে ব্যবহৃত হয়, তো আমরা এখন হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাকসেন্ট কি ব্যবহার করে ফেলবো। তো অ্যাকসেন্ট কি ব্যবহার করার সাথে সাথেই আমাদের প্রিভিউ উইন্ডোতে দেখছি অ্যাকসেন্ট কি সিম্বল চলে আসছে, তারপর আমরা আর আর দেব। তো এখানে র র দেখে দেখে চিন্তার কোনো কারণ নেই। আমরা হচ্ছে আমাদের যে অগ্রজ সফটওয়্যার আছে সেটা অটোমেটিক্যালি ভিউ করবে। তো এখন হচ্ছে আমাদের মূর্ধন্য দরকার, তো মূর্ধন্যের জন্য আমাদের ক্যাপিটাল এন দরকার। তো আমাদের যে বর্ণ আহ, বর্ণ চলে আসছে, অর্থাৎ আমাদের মূর্ধন্যর উপর রেফ চলে আসছে। এখন আমাদের রস্যই কার দরকার, তাহলে আমরা কি করবো, আইতে প্রেস করবো। আমরা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাচ্ছি। তো প্রিভিউ উইন্ডো দেখলে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমরা ওই দিকে না লক্ষ্য রেখে আমরা হচ্ছে আহ বর্ণমালার ফ্লোতে যাব। আর প্রিভিউ উইন্ডোটা হচ্ছে বোঝার সুবিধার্থে, আউটপুটটা বোঝার সুবিধার্থে আমরা রেখেছি। তো আমরা হচ্ছে বর্ণি বর্ণি পর্যন্ত চলে আসছি। এখন তোর জন্য আমরা টি প্রেস করবো, আকারের জন্য এ প্রেস করব, আবার ব আছে, আমরা বি প্রেস করবো। এখন দন্তস্ব, দন্তস্ব যুগ থ আছে, তো আমরা এটা হচ্ছে অটোমেটিক্যালি অব্র যুক্ত বর্ণ করে নিবে। তো আমরা যদি দন্তস্ব প্রেস করি, তাহলে এস প্রেস করব, এবং থর জন্য আমরা টি এইচ প্রেস করবো, সে অটোমেটিক্যালি যুক্ত বর্ণ হিসেবে নিয়ে নিবে। কিন্তু আমরা যদি যুক্ত বর্ণ উম, না চাইতাম, তাহলে হচ্ছে আমাদেরকে অ্যাকসেন্ট কি ব্যবহার করতে হইতো। এখন আকারের জন্য আবার এ, আর অন্তস্থ অর জন্য ওয়াই ব্যবহার করবো। এই যে, অর্থাৎ প্রিভিউ উইন্ডোতে যদি আমরা দেখি, এই এতগুলো ইংরেজি বর্ণমালার জন্য আমাদের বর্ণিত অবস্থায় আসছে। মূলত প্রিভিউ উইন্ডো দেখলে আমাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, আমরা প্রিভিউ উইন্ডোটা জাস্ট আমাদের টিউটোরিয়াল পারপাসে রেখেছি, অর্থাৎ কিসের জন্য কি আউটপুট আসতেছে তা বোঝার জন্য। এখন যদি আমরা আরেকটি বর্ণ, যেটা হরহামেশা ব্যবহৃত হয় এতদ সঙ্গে, এটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি করব, এর জন্য আমরা ই ব্যবহার করব, তর জন্য টি ব্যবহার করব, দর জন্য ডি ব্যবহার করব। এখন যদি আমরা অব্যত হস্যন্ত দিতে চাই, তাহলে আমরা পরপর দুটি আহ ক্ষমা ইউজ করব। তো এই হচ্ছে বিষয়। এই যে আমাদের হসন্ত চলে আসছে, আর দন্তস্বর জন্য এস, তারপর হচ্ছে আমাদেরকে এখন ও সংযুক্ত গ করতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ও আমাদের হচ্ছে ও লেখার জন্য হচ্ছে ক্যাপিটাল এন জি,
তারপর হচ্ছে আমাদের গড় দিতে হবে, গড় জন্য আমাদের হচ্ছে জি, আর একারের জন্য হচ্ছে আমাদের ই। এতদূর সঙ্গে হয়ে গেল। এখন যদি আমরা তৎপ্রেক্ষিতে লিখতে চাই, তৎপ্রেক্ষিতের জন্য সেম, তর জন্য টি, ধর জন্য ডি, তারপর হচ্ছে পর জন্য পি, সরি, পর জন্য হচ্ছে পি, তো এবং ফলার জন্য হচ্ছে আর, তারপর একারের জন্য হচ্ছে ই, আর ক্ষীয়কর জন্য হচ্ছে আমাদের ক্ষীয়কর, ক্ষীয় কিভাবে গঠিত হয়, ক সংযুক্ত মূর্ধন্যস্ব, তো আমরা হচ্ছে ক দিলাম। আর মূর্ধন্যস্ব লেখার জন্য আমাদের ক্যাপিটাল এস, এইচ, তো আমাদের সংযুক্ত বর্ণ গঠিত হয়ে গেল, এবং তার যেহেতু রস্বইকার আছে তো আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে তর জন্য টি, একারের জন্য ই। এই হচ্ছে তৎপ্রেক্ষিত, অর্থাৎ আমরা অলমোস্ট যে কোনো বানান আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ জাস্ট আমাদেরকে জানতে হবে যুক্তাক্ষর ফরমেশনটা কিভাবে করতে হয়, যুক্ত বর্ণটা কিভাবে লিখতে হয়, এবং ফলা কিভাবে ব্যবহার করতে হয়, এবং জোরপূর্বক বর্গ কিভাবে লিখতে হয়, আর এক্সেল কি ব্যবহার। আর আমরা যখনই টাইপ করব তখনই হচ্ছে এই অংশ থেকে, অর্থাৎ আমার মার্সেল কাউন্ট কার্সর যেখানে রাখা আছে সেই অংশটুকুতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের অব্র ফোনেটিক লেআউটটা সামনে রেখে আমরা টাইপ করব। অর্থাৎ অ্যাকসেন্ট কি ব্যবহার এবং অব্র ফোনেটিক লেআউট ভিউ আমাদের সামনে থাকলে আমরা যে কোনো বানান আমরা টাইপ করতে সক্ষম হব। অব্রতে জাস্ট আমাদেরকে জানতে হচ্ছে, যদি আমি সাম আপ করি, লাস্ট বাট নট লিস্ট, আমি যদি সাম আপ করি তাহলে হচ্ছে অব্রতে জাস্ট আমাদের এই লেআউট ভিউয়ারটা দরকার, আর হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে, এছাড়া আর কিছু দরকার নাই। আর অপর যে সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে অটোমেটিক্যালি যুক্তবর্ণ গঠন করা, এবং অটোমেটিক্যালি কার বা মাত্রা নিয়ে নেওয়া। আর কার বা মাত্রা না যদি আমরা ব্রেক করতে চাই তাহলে আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করব, এবং যদি যুক্তবর্ণ ব্রেক করতে চাই আমরা অ্যাকসেন্ট কি ব্যবহার করব। এই বিষয়গুলো জানা থাকলে হচ্ছে আমরা অপরের মাধ্যমে ইজিলি টাইপ করতে পারবো। তো আশা করি অব্র নিয়ে আর কোনো, লাস্ট বাট নট দ্য লিস্ট, অব্রতে আমাদের অব্র ফোনেটিক লেআউট ভিউয়ার এবং অ্যাকসেন্ট কি ব্যবহার জানা থাকলে হচ্ছে আমাদের অতি সহজে বাংলা টাইপ করা যায়। আমাদের কোনো প্রকার লেআউট মুখস্থ করতে হয় না, এবং সহজে আমরা দৈনন্দিন টাইপিং এর কাজ সারতে পারি। ধন্যবাদ।